আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আরো একটি নতুন লেসন এবং আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা শিখতে চলেছি THE এই শব্দটির শুদ্ধ উচ্চারণ কি হবে, দি হবে নাকি দা হবে। এটা আমাদের স্টুডেন্টদের দীর্ঘদিনের প্রশ্ন। তো আজকে আমরা এই বিষয়টি সমাধান করতে চলেছি। দেখেন THE এই শব্দটা দি হবে নাকি দা হবে, এটা নির্ভর করছে এর পরের শব্দের প্রথম বর্ণের সাউন্ডের উপরে। যদি THE এর পরের শব্দের প্রথম বর্ণটি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে শব্দটির উচ্চারণ হবে দা। কি উচ্চারণ হবে? দা। যেমন দা কোরআন, দা কোরআন, দা সান, দা টাইগার। দা কোরআন, দা সান এবং দা টাইগার। ঠিক একইভাবে THE এই শব্দটির পরের শব্দের প্রথম অক্ষরটি যদি ভায়েল সাউন্ডে শুরু হয় তাহলে শব্দটির উচ্চারণ হবে দি। কি উচ্চারণ হবে? দি। যেমন দি ওল্ড, দি ওল্ড এবং দি এন্ড। দেখেন এখানে THE এর পরের বর্ণটি, পরের শব্দের প্রথম বর্ণটি ই আছে, ই একটি ভায়েল সাউন্ড, তাহলে শব্দটি উচ্চারণ হচ্ছে দি এন্ড। তাহলে খুব সহজেই আমরা শিখে নিলাম THE শব্দের শুদ্ধ উচ্চারণ। দি এবং দা দুইটি উচ্চারণই সঠিক যখন আমরা THE এর পরের শব্দের প্রথম বর্ণটি কনসোনেন্ট সাউন্ডে পাবো। কনসোনেন্ট সাউন্ড হচ্ছে গিয়ে 24টি, যেটা আমরা পরবর্তী কোনো লেসনে শিখবো। তখন শব্দটির উচ্চারণ হবে দা। যেমন দা কোরআন, দা সান, দা টাইগার। এবং THE এই শব্দটির পরের বর্ণ, পরের শব্দের প্রথম বর্ণটির সাউন্ডটা যদি ভায়েল সাউন্ড হয় তাহলে শব্দটির উচ্চারণ হবে দি। যেমন দি ওল্ড, দি এন্ড। আশা করি বুঝতে পেরেছেন। শুধু দর্শক শ্রোতা, খুব শীঘ্রই আমরা নতুন একটি লেসন নিয়ে আবারও ফিরছি আপনাদের মাঝে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই ইতি টানছি। ধন্যবাদ। সকলে ইংলিশ মেডিসিন বিডি এর সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ইংরেজি বিষয়ক নানান টিপস এন্ড টেকনিক্স দেখতে পাবেন এখানে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।